আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? আপনাদের রমজানের দিনগুলো কিরকম কাটছে? আমার সাথে কমেন্টে চাইলে আপনারা শেয়ার করতে পারেন। আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে। তো সেদিন হচ্ছে মায়ের পছন্দে ভাবলাম সব রান্না বান্না করব। তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম চুলগুলো অনেক সুন্দর করে বেঁধে তারপর হচ্ছে রান্নাঘরে যাব। বাট মেয়ে মানুষের অভ্যাস তো জানেনি, মানে হচ্ছে আয়নার সামনে যাওয়ার পর 1 ঘন্টা তো লাগে চুলগুলো ঠিক করতে। তো যাই হোক, নিজেকে সুন্দর করে পরিপাটি করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর রান্নার জন্য কি কি লাগছে আগে হচ্ছে সেগুলোই আর কি দেখিয়ে নিচ্ছিলাম। আর আজকে খুব শর্টকাটেই একটা মজার ইফতার আইটেম বানাচ্ছিলাম। এটা আমার মায়ের পছন্দের একটা খাবার। তো বেশ কিছুদিন যাবৎ বলছিল এরকম একটা আইটেম বানানোর জন্য। তো সে কারণে ভাবলাম যে আজকে যেহেতু ভাজাভুজি আইটেম তেমন একটা করতে ইচ্ছা করছে না, তো সে কারণে ভাবলাম যে এই খাবারটাই বানিয়ে ফেলি। আর এটা হচ্ছে খুব শর্টকাটেই বানানো যায়, তো সে কারণে ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে মেইনলি ফ্রাইড রাইস টাইপের একটা আইটেম। ঈদের সময় দেখা যায় অনেক টাইপের সবজি থাকে, তখন আমার এই খাবারটা বানাতে অনেক বেশি ভালো লাগে। বাট গরমের সময় কিন্তু তেমন একটা সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো তারপরেও আর কি হাতের কাছে যেগুলো ছিল ভাবলাম সেগুলো দিয়ে বানিয়ে নিই। এখানে শুধু আমার কাছে ছিলই গাজর আর দেশি আলু, তো সে কারণে ভাবলাম এগুলো দিয়েই বানাবো। তো ফার্স্টে হচ্ছে আমি গাজর আর আলুটাকে নর্মালি যেরকম ভাজি করা হয় তো সব কিছু দিয়ে এখানে ভাজি করে নিচ্ছিলাম। আর সাথে হচ্ছে 2টা ডিম দিয়ে দিয়েছিলাম, মানে ভাজিটা যখন শেষের দিকে তো লাস্ট পর্যায়ে যে আমি হচ্ছে ডিম দিয়ে ভেজে নিয়েছি। আর এটা কি হচ্ছে এই রান্নার সময় অলসতার ব্যাপারটা হচ্ছে অনেকে আছে যে একবারে হচ্ছে বিরিয়ানির মতো করে রান্না করে, বাট আমার কাছে এই ব্যাপারটা আবার ভালো লাগে না। ফ্রাইড রাইসের ক্ষেত্রে আমার মনে হয় যে পার্ট টু পার্ট কাজগুলো করলে অনেক বেশি ঝরঝরে টাইপের থাকে। তো সে কারণেই হচ্ছে আমি আগে এখানে ভাজিটা করে নিচ্ছিলাম। আর একই কড়াইতেই কিন্তু আমি হচ্ছে ফার্স্ট টু লাস্ট রান্নাটা করব। এই ভাজিটা হতে খুব একটা বেশি সময়ও লাগে না, যেহেতু হচ্ছে গাজর তো খুব একটা হচ্ছে হার্ড কোনো সবজি না, যার কারণে দেখা যায় 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর আলুটার কারণে জাস্ট যা একটু সময় লাগে। তো এখানে হচ্ছে আমি ডিমটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম এই ভাজিটার সাথে। তো তারপরে এটার সাথে হচ্ছে ম্যাগি মশলাটাও ইউজ করা যায়, বাট যেহেতু আমার হাতের কাছে ছিল না তো সেখানে ওটা আমি স্কিপ করেছি। আর এখানে হচ্ছে আমি হালকা একটু গুঁড়া দুধটা অ্যাড করেছি, কারণ যেহেতু ফ্রাইড রাইস বানাবো তো ভাজিটা তো অবশ্যই একটু স্পেশাল করেই করতে হবে। তো সে কারণে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজি করা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি ভাজিটা নামিয়ে এটার মধ্যেই হচ্ছে চালটাকেও খুব সুন্দর করে বয়ল করে নিয়েছিলাম। দেন হচ্ছে আলাদা করে চিকেনটাকেও রেডি করে নিয়েছি, বাট একটা কড়াইতেই সবগুলো কাজ করেছি। কারণ ইফতারের সময় দেখা যায় কি ইফতারের পর কিন্তু এক্সট্রা এত কাজ করতে একেবারেই ভালো লাগে না। তো সেখানে ভাবলাম এতগুলো হাঁড়ি পাতিল নোংরা না করে জাস্ট একটাতেই রান্নাটা কমপ্লিট করতে পারলে হয়তো ভালো হবে। আর এখানে হচ্ছে আমি প্লেটে সবগুলো আলাদা করে উঠিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে আমি আমার মাংসগুলোকেও খুব সুন্দর করে আমি হচ্ছে এখানে ভেজে নিব। অনেক সময় দেখা যায় যে ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাইটা আলাদা করে করা হয়, বাট যেহেতু রোজা রমজানের মাস চাচ্ছিলাম না যে এত ঝামেলা করতে, চাচ্ছিলাম একটু শর্টকাটে যতটুকু করা যায় ততটুকুই করতে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এখন আদা আর রসুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী আর কি দেয়, অনেকে বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করে, তো আবার অনেকে আছে হালকা মশলা দিয়ে খেতে পছন্দ করে। আর আমি কিন্তু সবসময় একইভাবেই একই প্রসেসিং হচ্ছে খাবার বানাই না। তো যখন যেভাবে ইচ্ছা করে তখন আর কি সেভাবেই বানাই। আর হচ্ছে যখন গেস্টরা আসে তখন হয়তো একটু স্পেশাল কিছু করি, আর বাসায় সবার জন্য একটু মানে যত শর্টকাটে করা যায় তো সেটাই করছিলাম আর কি। তো এখানে আমি হচ্ছে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মাংসগুলোকে আমি জাস্ট একটু বড় বড় করেই রেখেছিলাম, একদম ছোট ছোট করে দিইনি। তো ভেবেছিলাম একবার যে চিকেন ফ্রাই মতো করে করব কিনা, পরবর্তীতে ভাবলাম না থাক, এত ঝামেলার দরকার নেই। মাংসগুলো আর কি মিডিয়াম সাইজে রেখেছি, একদম বড় না আবার একদম যে বিরিয়ানিতে দেয় ছোট ছোট করে ওইভাবেও করিনি। দেন হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর ফ্রাইড রাইসে কিন্তু আমি সবসময় সয়া সসটা অ্যাড করি, এটা আমি একেবারেই মিস করি না। প্লাস হচ্ছে সাথে আরও বেশ কিছু টাইপের হচ্ছে সস আমি অ্যাড করতে পছন্দ করি।
আর এই তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মোটামুটি কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছিল, বাট এর আগে যে কিছু কিছু ক্লিপস নেওয়া উচিত ছিল সেগুলো আবার নেওয়া হয়নি। আর আমার ক্যামেরার কারণে হয়তো এটা একটু এক্সট্রা ইয়েলোস টাইপের লাগছে, বাট এটা টেস্ট কিন্তু আসলে অনেক বেশি ভালো হয়েছিল। আপনাদের সাথে কিন্তু ইতিমধ্যে ভিডিওতে আমি হচ্ছে ভাজা পোড়া আইটেম বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা হেলদি আইটেম রাখি সবসময় ইফতারে। তো দই চিড়ার কথা বলেছিলাম, বাট দই চিড়াটা আমি কিভাবে রেডি করি তো সেটা হচ্ছে দেখানো হয়নি। তো ভাবলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা যাক যে আমি সিম্পলভাবে হচ্ছে কিভাবে দই চিড়াটা বানিয়ে থাকি। এখানে আর কি টুকটাক আমার ঘরে থাকা যেসব ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টেই হচ্ছে এখানে স্ট্রবেরিগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর বেশি টক হলে কিন্তু দই চিড়াতে ফ্রুটস খেতে ভালো লাগবে না, তো একটু মিষ্টি মিষ্টি আইটেম হলে ভালো হয়। তো আমি হচ্ছে মিষ্টি মিষ্টি স্ট্রবেরিগুলো নিয়ে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে কলা, তারপর খেজুর, মানে রুমে যা যা থাকে আর কি ফ্রুটস সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। এক এক দিন এক এক টাইপের ফ্রুটস দিই। আর এখানে হচ্ছে চিড়াটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে দইটা আগে থেকে আনানো ছিল ফ্রিজে, তো সেগুলো দিয়ে আর কি বানিয়ে নিয়েছিলাম। তো দেখা যায় যে ভিডিও নেওয়ার সময় ওইভাবে সব কিছু আসলে দেখানো হয়ে ওঠে না, বাট টুকটাক কিছু ক্লিপস থাকলে সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়। আর আমার এখানে প্রপার লাইটিং না থাকার কারণে হয়তো ভিডিওটা একটু ব্লার টাইপ লাগছে বা একটু কিরকম যেন লাগছে, ভিডিওটা প্রপারলি কালারটা আসলে ধরতে পারিনি, কারণ এখানে হচ্ছে লাইটিং সিস্টেমটা খুব একটা ভালো না মাঝখানের রুমে। যাই হোক, আমি হচ্ছে এক সাইডে দেখা যাচ্ছিল যে নিজের মতো করে এগুলো কাটাকাটির কাজগুলো শেষ করে রাখছিলাম, আর এক সাইডে হচ্ছে আমার মা বাকি ভাজাভাজির কাজগুলো সেদিন করে দিচ্ছিল। কারণ দেখা যায় প্রতিদিনই কিন্তু এত আইটেম করতেও ভালো লাগে না, আর একা একা তো হচ্ছে ইফতার বানানোটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের মতো পিচ্ছি মানুষদের জন্য আর কি। আগে তো আমি হচ্ছে রোজা থাকলে সারাদিনে কিছুই করে উঠতে পারতাম না, বাট এখন আগের তুলনায় অনেকটাই ফাস্ট হয়ে গিয়েছি। এখন অনেক কাজই আর কি নিজের ইচ্ছাতেই করতে পারি, মানে ভিতর থেকে একটা শক্তি কাজ করে। এখন আর আগের মতো দুর্বলও লাগে না। আগে যেমন হচ্ছে রোজা থাকলে শুয়ে থাকতাম, এটাই মনে হয় আমার জন্য অনেক বেশি কষ্টের একটা কাজ ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন আমার দই চিড়ার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সবকিছুই কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি। আর এদিকে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ভাজাভুজির কাজগুলো কিন্তু আমার মা একদম শেষ করে রেখেছিল। তো এটা হচ্ছে একদম লাস্ট টাইমে, ইফতারের টাইম প্রায় হয়ে এসেছে তখনকার একটু ভিডিও। আর মিঠাই থেকে আনা বুন্দিয়া প্লাস লাড্ডুগুলো বের করে নিয়েছিলাম ইফতার টেবিলে সাজিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করছি। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন অনেক তাড়াহুড়ার মধ্যেই ভাবলাম যে হচ্ছে বাসার সবার জন্য ছোটোখাটো কিছু আয়োজন করি। তো সে কারণেই হচ্ছে হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আর কি নিজের মতো করে একটু ইফতার রেডি করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে পেঁয়াজও বানাবো, সে কারণে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ডাল আর অল্প একটু গাজর ছিল, তো সব কিছু দিয়ে মিক্সড করে আমি পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমি বেশি করে জাস্ট পেঁয়াজ আর হচ্ছে ডাল দিয়ে এই পেঁয়াজটা বানাই, বাট আজকে হচ্ছে আমি স্যুপ করার জন্য বেশ অনেকগুলো গাজর কেটে নিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেগুলো দিয়ে বানিয়েছি। আর এক সাইডে হচ্ছে কিছু ফল কেটে নিয়েছিলাম, আর যেহেতু একটু তাড়াহুড়া ছিল যার কারণে আমি আর আলাদাভাবে কোনো প্লেটে সাজাইনি, এক জায়গায় সব কিছু নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি বেশ অনেকগুলো বেগুনি ভেজে নিব। আর যেহেতু সময় লাস্টের দিকে দেখা যায় সারাদিনের সময় যাক বা না যাক, আসরের পরবর্তী সময় এত তাড়াতাড়ি কিভাবে যে চলে যায় আমি জানি না। আমি জাস্ট রান্নাঘরে যাই আর দেখে মুহূর্তের মধ্যেই সময় শেষ, তো সে কারণে একটু তাড়াতাড়ি করে ভাবলাম বেগুনিগুলো ভেজে নিই। আমি সবসময় ভাজাভাজি আইটেমগুলো চেষ্টা করি আসরের পরবর্তী সময় করার জন্য, যাতে হচ্ছে এগুলো একটু ক্রিস্পি থাকে। তো সে কারণে হচ্ছে সব কাজ শেষ করে একদম লাস্টে চলে আসে এরকম ভাজাভুজি আইটেমগুলো করতে। আর এই বেগুনি আইটেমটা আমার কেন জানি না সব থেকে বেশি ভালো লাগে। আলুর চপ আমি তেমন একটা পছন্দ করি না, বাট হচ্ছে আমার ভাই যেহেতু পছন্দ করে ওর জন্য মাঝে মাঝে বানাই। আর পেঁয়াজটাও তেমন একটা খাওয়া হয় না, বাট বেগুনটা আমার সব থেকে বেশি খাওয়া হয়। তো সে কারণে চেষ্টা করি যে হচ্ছে প্রত্যেক দিনই আর কি বানানোর জন্য, যদিও এগুলো হচ্ছে কোনোটাই হেলদি ইফতার না, কিন্তু যেহেতু আমরা হচ্ছে বাঙালি বলে কথা, বাঙালিদের কিন্তু ইফতার টেবিলে বুট মুড়ি তারপর হচ্ছে এরকম পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো ছাড়া কিন্তু একেবারে ইফতার টেবিলটা ফাঁকা বলে আমার কাছে মনে হয়। তো
তো বেশ কিছুদিন হচ্ছে এগুলোর পাশাপাশি আইটেম হিসেবে আমি দই চিড়া রাখার চেষ্টা করেছি। সাথে হচ্ছে বেশ অনেকগুলো আইটেমের ফ্রুটস দিয়ে আমি হচ্ছে বানিয়েছি, কারণ এমনিতে দেখা যায় আমার ফ্রুটস খেতে একেবারেই পছন্দ না। তো সে কারণে হচ্ছে দই চিড়ার সাথে চেষ্টা করি যেন বেশি করে আর কি ফ্রুটসটা অ্যাড করে দিতে। আমি হচ্ছে আগের দিন বানিয়েছিলাম, সেখানে হচ্ছে স্ট্রবেরি, তারপর কলা, আম থাকে ফ্রোজেন, তো সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে খেজুরটা কিন্তু আসলে ইফতারে খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্যই। তো সেখানে হচ্ছে খেজুরটা এমনিতে খেতে ভালো লাগে না, দই চিড়ের সাথে দিয়ে দিয়েছিলাম একবারে। এইসব ঠান্ডা ঠান্ডা আইটেমগুলো আমি হচ্ছে দেখা যায় যে আগে বানিয়ে ফ্রিজে রেখে দিই, প্রায় 4-5 ঘন্টা আগে বানাই, যাতে হচ্ছে একদম ইফতারের 10 মিনিট আগে বের করা যায়। তা না হলে আবার এগুলো ঠান্ডা না হলে আমার খেতে ভালো লাগে না। তো সে কারণে আমি দেখা যায় নর্মালি এমনিতে খাবার নিয়ে খুব একটা ঝামেলা না করলেও ঠান্ডা আইটেমের বিষয়ে আমার আবার একটু দুর্বলতা আছে। আমি এইরকম আইটেমগুলো সবসময় অনেক ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি। তো সে কারণে আর কি হচ্ছে আগেই বানিয়ে রাখি। আর ট্রাস্ট মি, যারা হচ্ছে এখন পর্যন্ত এই রোজায় দই চিড়াটা ট্রাই করেননি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করা উচিত। এত বেশি মজা হয় দই চিড়াটা খেতে, কারণ ইফতারি ভাজাপুরি আইটেম খাওয়ার পরে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা কোনো আইটেম খেলে অনেক বেশি ভালো লাগে। আর মনেই হবে না যে সারাদিন আমরা রোজা থাকি বা ভাজা পোড়া খেয়ে যে একটু গ্যাসে প্রবলেম বা বুক জ্বালা পোড়ার মতো প্রবলেম, তেমন কিচ্ছু হয় না এই ঠান্ডা ঠান্ডা ফ্রুটস দিয়ে বানানো দই চিড়াটা খেলে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকগুলো হচ্ছে আমি বড়া বেগুনি ভেজে নিয়েছি, এখন হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমাদের ছাদ বাগানে কিন্তু মাঝে মাঝেই দেখা যায় অনেক সুন্দর মিষ্টি কুমড়ার ফুল থাকে, তো সেগুলো এনে আমি হচ্ছে ভাজি। আর যদি অল্প পরিমাণে ফুল হয় তাহলে এই পেঁয়াজের সাথে আর কি মিক্সড করে একবারে বানিয়ে ফেলি। বাট যদি একটু বেশি পরিমাণে পাওয়া যায় 8-10টার মতো, তাহলে হচ্ছে আলাদা করে ভাজি। আর এই ফুল ভাজাগুলোও না খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে রোজা ছাড়া এমনি সময় আমরা হচ্ছে ভাতের সাথে খাই, আর যেহেতু রোজার সময় সে কারণে হচ্ছে বুট বড়ার সাথে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেদিন আর একটা বিশেষ আইটেম করেছিলাম, বুট দিয়ে পোলাও দিয়ে মিক্সড একটা আইটেম। এটা হচ্ছে নওগাঁ জেলার মানুষ খেয়ে থাকে। জেলার কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। প্লাস হচ্ছে সেদিন স্যুপ করেছিলাম, কারণ হচ্ছে স্যুপটাও কিন্তু একটা হেলদি আইটেম, যেহেতু এখানে তেল জাতীয় কিছুই দেওয়া হয় না, তো সে কারণে এটা আমার একটা পছন্দের আইটেম। দিন যাবৎ কিন্তু আমি হচ্ছে সেহরি প্লাস ইফতারের টুকটাক বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আমি অনেক কিছুকে স্কিপ করছি, যেহেতু রোজা চলছে, তো সে কারণে অনেক বেশি অলসতা লাগে। আমি সারাদিনে তেমন কোনো হচ্ছে এক্সট্রা কোনো ভিডিও নিই না, জাস্ট হচ্ছে রান্নাবান্নার টুকটাক একটু ভিডিও যেগুলো থাকে, তো সেগুলো আর কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো গতকাল হচ্ছে আমাদের এখানে হচ্ছে মজার খিচুড়িটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদের রমজানের সময়গুলো কেমন কাটছে আমার সাথে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার সময় তো বেশ ভালো কাটছে। বেশ অনেকদিন পর হচ্ছে লাস্ট 2 দিন যাবত আমি একটু ডেইলি ভ্লগগুলো দিতে পারছি। আমি হচ্ছে